আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিবারের মতো আমি চলে আসলাম আপনাদের সাথে বাংলাদেশের সমসাময়িক ঘটনা নিয়ে আমার মতামতটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পর্যালোচনা। এবং এখন আমি যেটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন, এখন পদত্যাগ করবেন না। আসলে যেই ড্রামা, যে নাটকটি সাজানো হয়েছে এর পেছনে কি বা সামনের দিকে কি হতে যাচ্ছে, আমি ডিপে যাব না। যেটা আপনি খুব সিম্পলি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে কারা কি করতে চায়, কিভাবে করতে চায়, এই জিনিসগুলো আমাদের সামনে আনা উচিত। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনাকে ক্ষমতা রাখার জন্য যদি সব কিছু আমরা মেনে নেই, সকল রাজনৈতিক দল চোখ বন্ধ করে সব কিছু আমরা যদি এইভাবে মেনে নেই, কখন নির্বাচন হবে, কখন সংস্কার হবে, কি সংস্কার হবে, কাকে অ্যারেস্ট করা হবে, কাকে অ্যারেস্ট করা হবে না, আমাদের সীমান্তে কি হবে, আমাদের রাজনীতিতে কি কি পরিবর্তন হবে, ভবিষ্যতে কারা রাজনীতি করবে কিংবা করবে না, এই বিষয়গুলিতে যদি সকল রাজনৈতিক দল একই জায়গায় একমত হয়, তাহলে কি সেটা গণতন্ত্র? আমি মনে করি সেটা গণতন্ত্র না, সেটা হচ্ছে আরেকটি ডিক্টেটরশিপকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। স্বৈর শাসককে আমরা বের করে আরেকটা স্বৈর শাসকের যে রূপ, সেটাকে আমরা নিয়ে আসতে যাচ্ছি। এই প্রশ্নটা আমার আপনাদের কাছে রইল। আজকে গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক বাংলাদেশে এক এক রাজনৈতিক দল এক এক এজেন্ডা নিয়ে আসবে এবং তাদের এজেন্ডা নিয়ে থাকবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু সবাইকে একই এজেন্ডা মানতে হবে, একই এজেন্ডা নিয়ে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমি মনে করি না সেটা করতেই হবে। সেটা ভালো রাজনৈতিক কোনো এজেন্ডা নয়, গণতান্ত্রিক সরকারের সেটা কোনো রূপরেখা নয়। গণতান্ত্রিক সরকার করতে হলে সেখানে বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকবে, সবার মতামতকে প্রায়োরিটি এবং রেসপেক্ট দিয়ে আমাদের রাজনীতি করতে হবে। সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখতে হয়, তিনি থাকবেন। সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যায়, আরেকজন গণতান্ত্রিকভাবে বাংলাদেশে আরও অনেক যোগ্য নেতা নেত্রী উঠে আসবে। আসুন আমরা নতুনদের সেই সুযোগ দেই। যখন আমরা বলেছিলাম ডক্টর ইউনূস বাংলাদেশের নেতৃত্বে যোগ্য নয়, আমরা অনেকবার বলেছিলাম, আমাদের দেশের বুদ্ধিজীবীরা তারাও বলেছিল, যারা টকশো করতে করতে মুখের লালা ফেলিয়ে দিয়েছিল তারাও বলেছিল। তাহলে আপনারা সেই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন সুযোগ দেন নাই? আমি যদি 15 বছর আগে চলে যাই, আমি যদি 16 বছর আগে চলে যাই, তখন তো তিনি নিজ থেকে এসেছিলেন, কেন আমরা তাকে সেই সুযোগটা দেই নাই? যাই হোক, আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমি যেটা বলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশে সবার কথা বলার অধিকার থাকবে এবং সবাইকে সেই সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আরেকটি স্বৈরাচার বাংলাদেশে তৈরি হোক চাই না।